আচ্ছা, জামাই ষষ্ঠীর আরেকটা নাম কি? জামাই ষষ্ঠীর একটা নাম কি? এতজন মায়েরা জামাই করেছেন বা বাবারা করেছেন, বলতো জামাই ষষ্ঠী একটা নাম কি? জামাই হ্যাঁ বাবা, মা তো একবার পাকা লোক দেখছি, একবারে প্রত্যেকটি উত্তর দিয়ে দিচ্ছেন। জামাই ষষ্ঠীর একটা নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। যারা মেয়ে হয়েছেন জামাইকে নিয়ে যাবেন, আর যারা শাশুড়ি হয়েছে জামাই আনবেন। এটা শাশুড়ি আর জামাইয়ের আশীর্বাদের পালা, মানে শাশুড়ি জামাইকে মেয়েকে আশীর্বাদ করে। এবছর কিন্তু জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে হয়, কিন্তু এবছর আষাঢ় মাসে 5 তারিখে হয়েছে। কেন মা? সবাই শুনবেন, একটাই কারণে, এবছর মল মাস পড়ে গেছে, তাই আষাঢ় মাসের 5 তারিখে জামাই ষষ্ঠী হয়েছে। শুনবেন, জামাই ষষ্ঠীর দিনে মেয়ে এবং জামাইকে একসঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে হয়। আপনারা জামাই ষষ্ঠী করেন কিন্তু আসল জিনিসটাই জানেন না, এটা জানতে হবে। মেয়ে এবং জামাইকে বাড়ির ভেতরে যখন ঢোকাবেন, একসঙ্গে দুজনকে ঢোকাবেন। 2, আগের দিনে শাশুড়ি মা একটা তামার পাত্রে জল রেখে কয়েকটা তুলসী পত্র দিয়ে দেবে। সেই তুলসী পত্র জল জামাই আর মেয়ের মাথাতে ছিটিয়ে দেবে, তারপর তারা বাড়িতে ঢুকবে। কেন? গোবিন্দের এবং তুলসী দেবীর আশীর্বাদ পাবেন বলে। এবছর জামাই ষষ্ঠী 4ই আষাঢ় 19শে জুন রাত্রি 10টা 18 মিনিটে লাগবে, আর 5ই আষাঢ় 20 জুন রাত্রি 8টা 59 মিনিট পর্যন্ত থাকবে। এটা কিন্তু মাথায় রাখবেন। জামাই ষষ্ঠী করতে গেলে মায়েরা করমচা ফল লাগবে। একটা কাঁঠাল পাতার ওপরে 7 রকমের ফল, 7 রকমের ফুল দিতে হয়, ধূপ দিতে হয়, একটা তাল পাতার পাখা নিতে হয়, একটা সুন্দর ঘট নিতে হয়, ঘটে সিঁদুর দিতে হয়, এবং 5টা আমের পাতা দিতে হয়, আমের শাখা, এবং একটা নারকেলও দিতে হয়। এটা কিন্তু মাঝে রাখতে হয়। যদি আপনি ষষ্ঠী ছবি পান তো ভালো, আর ষষ্ঠী মায়ের ছবি যদি না পান, যে কোনো দেবদেবীর ছবিকে সামনে রেখে মা ষষ্ঠীকে স্মরণ করে আপনি পুজো করতে পারেন। এবার সাদা সুতোকে আপনি হলুদ দিয়ে মাখিয়ে ছেলে মানে জামাইয়ের ডান হাতে বেঁধে দেবেন। কেন? এটি হচ্ছে আশীর্বাদ স্বরূপ। সেই দিন কিন্তু শাশুড়ি মারা কি থাকে বলুন তো? উপবাস থাকে। সারাদিন নয়, কিন্তু যতক্ষণ জামাই না খায় ততক্ষণ পর্যন্ত। জামাইকে দিলেন, আপনার উপবাস ভঙ্গ হলো, আপনি তারপর প্রসাদ পেতে পারেন। এই জন্য বারবার বলবো, এই জামাই ষষ্ঠীর একটা ছোট্ট কাহিনী আছে, ছোট্ট করে আপনাদের বলে দিই। এটা কিন্তু লৌকিক কাহিনী, কোনো শাস্ত্রের কথা নয়, লৌকিক কাহিনীটা বলে রাখি। একটা বাড়িতে অনেকগুলো বউ ছিল, ছোট বউটা খুব লোভী ছিল, যে যেখানে ছোট বউ থাকে কিছু মনে করবেন না। সে কিন্তু মাছ খেয়ে নিত বাড়িতে, আর শাশুড়ি মা বলতো কে মাছ খেয়েছে? বলে কারো বিড়ালটা খেয়ে নিয়েছে। এখন বিড়ালের যদি দোষ দেয় তাহলে মা ষষ্ঠী রেগে যাবে, কারণ বিড়ালের বাহন। এখন ছোট্ট বউটার 2টি ছেলে ছিল, এখন সঙ্গে সঙ্গে মা ষষ্ঠী তাদেরকে হরণ করে নিল। বৌমাটা কেঁদে বেড়াচ্ছে, আমার ছেলে কই, ছেলে কই। শাশুড়ি মা বলছে আগে ছেলে দুটো আনবি, তারপর ঘর ঢুকবি, নয় বেরিয়ে যা। আগেকার দিনে কথা বলছি। তা এখন মেয়েটি কি করছে? বৌমাটি কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেছে। হঠাৎ একজন বুড়িমার রূপ ধারণ করে এসে বলছে, তুই কাঁদছিস কেন? মা, আমার ছেলে দুটোকে কেড়ে নিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, যতক্ষণ না পাবো আমাকে শ্বশুর বাড়িতে ঢুকতে দেবে না। তখন বুড়ি মানুষটা বলল, আমি হলাম মা ষষ্ঠী, তুই আমার কালো বিড়ালের দোষ দিয়েছিলি তো, অপরাধ করেছিলি, এরকম করে দোষ দিতে নেই, মিথ্যে। যা, তুই ছেলে ফেরত পাবি। বাড়িতে গিয়ে আবার সংসার পরিপূর্ণ হলো, ছেলে ফেরত পেল, এবং স্বামী স্ত্রীতে দুজনে একসঙ্গে জামাই ষষ্ঠী করতে গেল। তখন থেকে লৌকিক কাহিনীতে নাকি জামাই ষষ্ঠীর প্রচার আছে। বিপদকালে শুধু ভগবানকে ডাকবেন তা নয়, আগে থেকে জমা দেবেন তবে তো পাবেন। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ নেবার জন্য লাইন দেবেন। গোবিন্দকে কিছু দেবেন, আপনাকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার কাছে আসবে। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বাহ। ভগবান বললেন, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। তবে মা যশোদা গোবিন্দকে বলেছিল, কোনো কাঙ্গাল দেখলে করিনিস না। কাঙ্গাল মানে কি? এইদিকে দিকে, যারা গোবিন্দ ছাড়া কিছু জানে না। দিনান্তে যারা হা গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, গোবিন্দ তোমার হলো আমি বলি, তাদের কাছে করিনিস না। এই মানব জন্ম সফল হবে যদি একবার কৃষ্ণ বলি কাঁদতে পারি। বল হরি বল। এইদিকে বাবা, এইদিকে একটু চোখের জল দিতে হয় গোবিন্দ। পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্ত ব্রজচ্ছতি।
তদহম পরিতমাস্মানি প্রতাত্মম। ভগবান বললেন কেউ যদি ফল পায় ফুল দেবে, ফুল না পেলে পাতা দেবে, পাতা না পেলে জল দেবে। যদি গঙ্গা জল না থাকে, দুপোটা চোখের জল হে গোবিন্দ তোমার গোলামে বলে যদি ভগবান তার হয়ে শুধু চোখের জল যায়। শুধু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, ব্যাস ব্যাস সব শেষ। সংসারের জন্য কাঁদবে না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো? এত কষ্ট করে এই সুন্দর সংসার তৈরি করলেন, রক্ত দিয়ে ছেলেকে মেয়েকে মানুষ করলেন, শেষে ছেলে মেয়ে আপনার মুখের উপরে বলবে তুমি আমার জন্য কি করেছো? তখন তুমি বলবে যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। সংসারের কর্তব্য কর্ম পালন করো বাবা, কিন্তু কৃষ্ণ বলে একবার কাঁদো। আমি প্রদীপ পাল আপনাদের কাছে নিবেদন রাখতে চাই। কীর্তন এমন একটা জিনিস, আমার বাবা বলেছিলেন চোখের জল যদি ভক্তের না ঝরে তবে কীর্তন বলা যায় না। আর সেই কীর্তন করতে গেলে তোকে আগে চোখের জল ফেলতে হবে, তবে তুই চোখের জল ফেলাতে পারবি। ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য কেউ যদি কাঁদে না, ভগবান তার সমস্ত কিছু রক্ষা করে দেয়। বিপদকালে ভগবানকে ডাকতে হবে। একটা ছোট্ট কথা বলে যায়, যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবার কাছে প্রদীপ পালে নিবেদন। আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, কারণ আমি তো জলপাইগুড়ি, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুর দুয়ার, আমি মেঘালয়, বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু দেখতে পাই। আমি কয়েক মাস আগে, মাস 3-4 আগে আমি জলপাইগুড়ি গিয়েছিলাম। তো 20,000 মানুষ আসরে দাঁড়িয়ে আছে, কীর্তন শোনার জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে। তো যে বাড়িতে আমার বাসা, পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবে না। 1000 খানেক মায়েরা দরজায় দাঁড়িয়ে আছে, আমরা ঢুকতে পারলাম না, একটা প্রণাম করে তারপর যাব। তো মেজবাবু বলছেন আমার স্ত্রীকে আমি ঢুকতে দিই নাই, যেহেতু তোমাকে দিলাম না, স্ত্রীকেও দিলাম না, বাইরে বের করে দিলাম, কারো ঢোকা চলবে না, উনি কীর্তন করুক তারপর দেখব। একটি মেয়ে কিন্তু 25 বছর বয়স, দরজায় দাঁড়িয়ে কাঁদছে। পুলিশ অফিসার বললেন প্রদীপবাবু সবাইকে ঢুকতে দিলাম না, একজনকে না ঢুকতে দিলে আমাকেও ভগবান ক্ষমা করবে না, আর আপনাকেও ক্ষমা করবে না। বললাম কেন? বলে আমি শুনে নিয়েছি ওর কি হয়েছে, এবার আপনি শুনবেন। পুলিশ অফিসারের চোখে জল। বললাম কি, একবার আসতে দেবেন? বললাম ডাকুন। শুনলে চমকে যাবেন, যারা চেহারা নিয়ে গর্ব করেন যে আমি দেখতে খুব ভালো, আয়নাতে বারবার দেখেন, নিজের রঙের বড়াই করেন, আমি তাদেরকে এই উদাহরণের দ্বারা বোঝাতে চাই। একবারে ফুলের পরীর মতো দেখতে, যেন গোবিন্দ বা ভগবান মেয়েটাকে যেন তুলি দিয়ে তৈরি করেছে, এত সুন্দর দেখতে মেয়েটা, 25 বছর বয়স। কিন্তু দেখতে পেলাম চোখের কোণে কালি পড়ে গেছে, মুখের হাসি নাই। আমার পায়ের সামনে এসে বলছে বাবা কি? কিছু উপায় না পেয়ে আপনার কাছে এলাম। কি বলো, কি হয়েছে? মেয়েটি বলল আমাকে লোকে বলে আমি নাকি রূপের ডালি নিয়ে এসেছিলাম, আমার শরীরে ক্যান্সার হয়ে গেছে। এত সুন্দর মেয়েটা দেখতে, চোখে কালি, মুখে হাসি নাই, দেখলেই বুঝবেন ভগবান যেন একবার তুলি দিয়ে গেছে মেয়েটাকে। আমি বললাম ক্যান্সার হয়েছে? হ্যাঁ। উনি একটা প্রশ্ন আমাকে করলেন, আমি বাঁচবো তো? বলুন কি উত্তর দেবেন? আমার মুখে আর কোনো কথা নেই, মরা বাঁচার হাত তো আমার হাতে নেই, সব তো তার হাতে। ওকে আর কিছু বলতে পারছি না, আমার পাটা ধরে ছাড়ছে না, ও খালি বলছে আমি বাঁচবো তো। তুমি ভালো হবে, ভগবানের নাম করো না। তোমার বাবা মা আছেন? বলছে বাবা মায়ের আদরের দুলালি আমি, একটি মেয়ে,
আমার ক্যান্সার হয়েছে শুনে আমার বাবা সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে স্ট্রোক হয়ে মারা গেছে। আর আমার মা বিছানাতে শুয়ে আছে, আর উঠতে পারে না, কিছুই খায় না, শুধু আমার কথা বলে। পৃথিবীতে মা বাবা কেমন জিনিস দেখুন। হরিবল হরিবল হরিবল। মেয়ের ক্যান্সার হয়েছে বলে বাবা সঙ্গে সঙ্গে মরে গেছে, আর মাটা কিছু কথা বলতে পারে না, শুধু খেতেও পারে না, শুধু মেয়েটার নাম করে, নাম রেখেছে তুলি, আদর করে তুলি, তুলির মতোই দেখতে। আমার গোপাল সেবা করো না, তোমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, আমি ডাকলাম ওনার স্বামীকে, খুব কম বয়সের ছেলে, তুমি ওকে ভালোবাসো? খুব ভালোবাসি। তবে প্রদীপবাবু একটা কথা বলি, ও যদি চলে যায় না, ও যেদিন চলে যাবে আমিও সেদিন আর পৃথিবীতে থাকবো না, আমিও চলে যাব যেদিকে 2 চোখ যায়। হরিবল হরিবল। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি খুব পাকা হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খুব ভালো হয়, ভগবান যে আপনার কাছে ছুটে আসিব। আপনাদের জোড়া ভাঙার ক্ষমতা কার আছে? যদি গোবিন্দকে মাঝে রেখে ভালোবাসাটা পাকা করতে পারেন, যদি গোবিন্দকে মাঝে রেখে ভালোবাসাটা পাকা করতে পারেন, কে আপনাদের ভাগ করতে পারে? গোবিন্দের ক্ষমতা নেই ভাগ করে দিই। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, so a man cannot live without God. A lamp does not burn without oil, so a man cannot live without God. ইংরেজি বললাম, বাংলা করে বলি। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ গোবিন্দ ছাড়া বাঁচতে পারে না। একের পেছনে 0 দিলাম 10 হলো, তার পেছনে 0 দিলাম 100 হলো, তার পেছনে 0 দিলাম 1000 হলো, তার পেছনে 0 দিলাম 10,000 হলো, তার পেছনে 0 দিলাম 1 লক্ষ হলো। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। শুধু 0 দিয়ে গেলাম কিন্তু 1 দিলাম না। মাস্টার মশাইরা জানেন ওই একটার কোনো দাম, শুধু 0 দিয়ে গেলাম 1 দিলাম না, শূন্যগুলোর কোনো দাম থাকবে না। যখনই 1 দেবেন তখন শূন্যগুলোর দাম থাকবে। আমাদের জীবনে 1 নামক গোবিন্দ যদি থাকে, তবে আমাদের দেহ শূন্যের দাম আছে। আর যদি গোবিন্দ না থাকে, নেতাই গৌর হরি বল হরিবল হরিবল। শুনলে অবাক হবেন, মেয়েটি 1 মাস ধরে গোপাল সেবা করেছে, গোপালকে কিনেছে, গোপালের সেবা করেছে। আর সেবা করার পর আমাকে কয়েকদিন আগে ফোন করেছে, ওর নামটা সেভ করা আছে তুলি বলে। আর যেই না ফোনটা করেছে আমি কিন্তু রিসিভ করিনি। কেন? ও কিছু খারাপ কথা বলবে, ও হয়তো আর ভালো নেই, ও খারাপ কথা বলবে। অবাক হয়ে যাবেন, ফোনটা একবার ধরেই ফেললাম, কারণ আমি যদি না ধরি তাহলে অপরাধের ভাগী হব। আমি খুব আস্তে বললাম, রাধে রাধে। উনি জোরে জোরে বললেন, বাবা রাধে রাধে। বুঝলাম ভালো খবর আছে। বলে কি? উনি বললেন, আমার ডাক্তারবাবু আমাকে বলেছেন আমি 90% ভালো হয়ে গেছি। হরিবল হরিবল। জীবনে চলার পথে আর কত শিক্ষা নেবেন? আমরা জীবনে চলার পথে শুধু শিখেই গেলাম, দেখেই গেলাম। জীবনে যারা গোবিন্দকে সঙ্গে করেছে, গোবিন্দকে ভজন করেছে, তারা ভালো হয়ে গেছে। আমি আপনাদের বারবার বলবো, একাদশী করুন, ভগবানের সেবা করুন, সংসারটাকে কৃষ্ণময় করুন, সংসারকে বৃন্দাবন করুন। দেখুন জীবন আপনার কৃষ্ণময় হয়ে যাবে। আপনার আনন্দের সীমা থাকবে না, পরিপূর্ণতা লাভ করবেন আপনি জীবনে, যদি কৃষ্ণময় জীবন যাপন করতে পারেন। আপনারা যারা তুলসীর মালা নেন নাই, তারা তুলসীর মালা নেবেন। শাস্ত্র বলে দিয়েছে, যারা মাছ মাংস খান তারাও নেবেন, আর যারা মাছ মাংস খান না তারাও নেবেন। আমি সবাইকে বলে গেলাম, আপনি হিন্দু, পরিচয় দেবেন কি করে? আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, আপনার পরিচয় কোথায়? আপনার মালা নেই, আপনার তিলক নেই, আপনার শিখা নেই, আপনার একটাও নেই। আপনাকে লোকে দেখে বলবে কি করে আপনি কোন জাতের মানুষ? আপনি তো রাস্তায় মার খাবেন, আর আপনার তো কোনো পরিচয় নেই। আপনি তো হিন্দুত্ব পরিচয় দেন, অন্যান্য ধর্মের মানুষ তার পরিচয় দেয়, আর আপনার কি পরিচয় দেবেন? একটা মালা অন্তত রাখবেন। যদি মালা না রাখে শিখা রাখবেন, না রাখতে পারে তিলক দেবেন। তিলকের কথা একটু বলে দিই আপনাদের। তিলক আপনারা যারা করছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, ভগবানের পুজো করছেন, তিলক যদি না করেন তাহলে গোটা পুজোটাই বৃথা। তার মানে এতদিন আপনারা যারা পুজো পাঠ করলেন, তিলক করলেন না, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী আপনাদের পুজো পাঠ গোটাটাই বৃথা।
প্রশ্ন করবেন কেন? হ্যাঁ, শাস্ত্র বলেছে, আমি বলি নাই। তাহলে কাল থেকে আপনার তিলক করবেন, কেউ কিছু বলবে না। কিরকম তিলক করবেন? হাতে জল নেবেন, সবাই তাকান, হাতে জল নেবেন স্নান করার পর, এরকম করে দুটো দাগ কাটলেন, এখানে একটা ফোঁটা নিয়ে নিলেন, আপনার জল তিলক হলো, কেউ দেখতে পেল না কিন্তু তিলক আপনার হয়ে গেল। আপনার কেউ দেখতে পেল না কিন্তু তিলক হয়ে গেল। কিরকম? এখানে দুটো রানী দিলেন, এখানে ফোঁটা দিলেন, জলের দিয়ে দিলেন, জল তিলক। শাস্ত্রের বিধান দিয়েছে যদি কেউ তিলক না করতে পারো তবে জল তিলক করবে। তবে শুনে রাখুন, যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে আর যদি এইরকম করে এই আঙ্গুলে সিঁদুর না দেয় আপনাকে, ফোঁটা, সিঁদুরে ফোঁটা চাইছেন, দেবীর মন্দিরে পুজো করছে ব্রাহ্মণ, আপনি যদি এই ফোঁটাটা না নেন, এইভাবে না দেয় ব্রাহ্মণ, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেন নাই, যদি অন্য আঙ্গুলে দিচ্ছে। যিনি ফোঁটা দেবেন তিলকের, যে কোনো তিলকের এই আঙ্গুলে দিতে হবে। এই আঙ্গুলে কাকে দেবেন? বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে একটা তিলক করতে হয়, কোন আঙ্গুলে করবেন? এই আঙ্গুল, তর্জনী। এই আঙ্গুলে কাকে করবেন? এই আঙ্গুলে করবেন। নিজেকে যখন তিলক নেবেন, আঙ্গুলে নিলে এই আঙ্গুলে নেবেন, মধ্যমা। এই আঙ্গুলে কাকে দেবেন? গুরুদেবকে দেবেন, গোবিন্দকে দেবেন। কেন? এই আঙ্গুলটার নাম অনামিকা। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা বুঝতে পারছেন, এই আঙ্গুল থেকে কিন্তু মন্ত্র ভজন শুরু হয়েছে। আপনি তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। এই জন্য এই আঙ্গুলটা খুব জরুরি। কিন্তু মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, এই সূক্ষ্ম জিনিসগুলো শিখে নিয়ে যান। বাবারা তো পরিশ্রম করে মাঠে ঘাটে কিংবা ব্যবসা করে, ওনারা অত হয়তো ভাবতে পারবেন না, কারণ ওদের চাপ আছে, সংসারের জন্য টাকা রোজগার করতে হয়। কিন্তু আপনারা ঘরের লক্ষ্মী, এই জন্য আপনাদের কিছু কিছু জিনিস জানতে হবে। আপনাদের জন্য স্বামী উদ্ধার হবে, কেন? আপনারা ভালো কাজ করতে পারলে। এই জন্য এই আঙ্গুলে, আচ্ছা এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? গুরুদেবকে এবং গোবিন্দকে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আহা জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো কি? দীর্ঘজীবী। প্রত্যেকটি কিন্তু একটা অর্থ আছে। তো সবাইকে বলি মালা পরবেন। যারা মাছ মাংস খান, আমিষ খান, তারা মালাটা ঝুলিয়ে পরবেন। ভালো করে শুনে নিন, যারা মাছ মাংস খান অথচ মালা পরতে চান, তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন। আর যারা নিরামিষ খান, তারা মালাটাকে এরকম কণ্ঠে নেবেন, এরকম কণ্ঠে নেবেন। এই যে মালাটা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদে একজন বিরাট ভক্ত সুধীর বাবু, ইনি আমাকে এই মালাটি প্রদান করেছেন। আমাদের বাড়ির সবাইকে একটা করে মালা উনি দিয়েছেন। ওনার আসরে আমি গাইছিলাম ওরা গ্রামে, উনি 3টে-4টে মালা আমাকে দিলেন, বলে আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার মালা দিলাম। এই জন্য এই মালা দিয়ে দিয়েছে উনি। এই মালাটা মুর্শিদাবাদের মালা, নিজের হাতে উনি তৈরি করেন, ইসকনের ভক্ত বটেন উনি। তা আপনাদের কাছে নিবেদন রইল, যদি কণ্ঠে এরকম করে ঠেকান তাহলে নিরামিষ খেতে হবে। আর যে ঝুলিয়ে পড়েন, সবাই পড়বেন, আপনি প্রমাণ দেবেন আমি হিন্দু। হিন্দু সনাতন ধর্ম কি? জোরে বলবেন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? সুখের সময় বেশিক্ষণ থাকে না, আর দুঃখের সময় কিন্তু পেরোতে চায় না। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, রাত্রিগুলো কেমন ভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না। কিন্তু বাড়িতে কেউ যদি সন্ধ্যাবেলায় মারা যায়, সারা রাত্রি যেন পেরোয় না, কত রাত্রি হয়ে গেল। সুখের সময় বেশ কপত কপতি প্রেমালাপ করছে গাছের ওপরে। শাস্ত্র বলল, ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। সংস্কৃত কথাগুলো শুনবেন, আমি আপনাদের বাংলা করে বোঝাবো। যখন কপত কপতি প্রেমালাপ করছে, ও ডালে ও, এ ডালে ও, খুব মজা করছে, আনন্দ করছে, এই সুখের সময় থাকে না, তখন একটা বাজ পাখি ওপরে উড়ে বেড়াচ্ছে পাখি দুটোকে ধরবে বলি, আর নিচে একটা ব্যাধ সজ্জোজনা করে দাঁড়িয়ে আছে কপত কপতিকে মারবে বলে। তাহলে কপত কপতি সুখের সময় ছিল, কিন্তু সুখের সময় বেশিক্ষণ থাকে না। ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। একজন ব্যাধ ইশারা করে আছে কখন কপত কপতিকে মারবো, একটা বাজ পাখি ওপরে উড়ে বেড়াচ্ছে তাকে ধরবো বলে। জলে কুমির ডাঙায় ভাগ। কিন্তু বিপদ কালে কেউ যদি ভগবানকে স্মরণ করে, ভগবান কি না এসে থাকতে পারে? কপতে কপতিকে কেঁদে বলে কপতি গো, আর বেশিক্ষণ আমাদের জীবন নাই, মনে হয় কিছুক্ষণ পরে দুজনেই চলে যাব। তবে বড় আনন্দে ছিলাম আমরা, স্বামী স্ত্রী বড় আনন্দে ছিলাম। কপতি বলে, ওগো কপত, তুমি তো কপত মানে স্বামী মানে পতি, পতি মানে অর্থ হলো রক্ষাকর্তা। বিপদকালে পতি যদি ভেঙে পড়ে, পত্নী কিভাবে থাকতে পারে? ওগো পতি, বিপদকালে বিপদকালে কেউ যদি পরম পতি গোবিন্দকে স্মরণ
স্মরণ করিতে পারে। তবে বিপদ বারণ মধুসূদন নাম, ভগবান আমাদের রক্ষা করি। দুজনে চোখের জলে ভাসছে আর গাইছে। শুধুমাত্র খেয়ে পড়ে সংসারে কর্ম করে ঘুমালেই হবে না। সংসারটা এই নয়, আস্তে আস্তে, সংসারটা এই নয় যে আপনি কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, টিভি দেখলেন, আনন্দ করলেন, এটা জীবন নয়। জীবন হচ্ছে এইটাই, সংসার। সং মানে কি সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা। সার কি? কৃষ্ণের চরণ। যিনি কৃষ্ণচরণকে সার করে থাকতে পেরেছেন, একমাত্র তারই জীবন ধন্য হয়ে গেছে। হরিবল। আস্তে। যারা কৃষ্ণচরণ সার করতে পেরেছেন, একমাত্র তারাই কিন্তু সংসারে জিতেছেন। এই মাসটার নাম কি? একটু জোরে বলবেন, এই মাসটার নাম কি? জ্যৈষ্ঠ মাস বোধহয়, নাকি? না না, আমি আপনাদের কাছে অন্য কথা শুনতে চাইছি। হ্যাঁ, আমি এইটাই শুনতে চাইছি। যারা একেবারে অবোধ হয়ে রইলেন, জানতেই পারলেন না এই মাসটা কি মাস চলছে, খেলেন, পড়লেন, ঘুমালেন, বুঝলামই না, এটা বোঝানোর জন্যে এই মাসটার নাম। বাবারা যারা বৈষ্ণব মানুষ আছেন, ভক্ত আছেন, তারা বুঝতে পেরেছেন এই মাসটার দাম কত। এই মাসটার নাম মল মাস। আমরা প্রায় জায়গায় গেলে, কীর্তন করতে গেলে, দোকানে চা খেলে দোকানদার বলে, দাদা এই মল মাসে কীর্তন হয়। ওদের মনে এই ধারণা নেই যে মল মাসটাই হচ্ছে আসল কীর্তনের সময়। একটু বলে দিই আপনাদের, এই মাসটার আরেক নাম হচ্ছে অধিক মাস। এই মাসটার আরেক নাম হচ্ছে পুরুষোত্তম মাস। ভক্ত প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। সে ধ্যান করেছিল ভগবানের। ভগবান বলল, হিরণ্যকশিপু তুমি কি চাও? বলছে, আমি এইটাই চাই, আমাকে তুমি মারবে, কিন্তু দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না, শর্ত। ভগবান বলল, আইন যেমন দিলাম, ফাঁক তেমন দিলাম। তোমাকে দিনেও মারবো না, রাত্রেও মারবো না, গোধূলি বেলায় মারবো। ঠিক সূর্যটা ডুবতে যাচ্ছে, ডুবে গেল, এই যে সময়টা, এটা গোধূলি, দিনও নয়, রাতও নয়, এই সময় মারবো। আচ্ছা প্রভু, আমি আকাশেও মরবো না, মাটিতেও মরবো না, কই বাত নাই। আরে তোমাকে এইখানে রেখে মারবো। ওটা আকাশও হচ্ছে না, মাটিতেও হচ্ছে না। ঘরের বাইরেও মারবে না, ঘরের ভেতরে মারবে না, চৌকঠে মারবো, ঘরের চৌকঠে মারবো। অনেক শর্ত দিয়েছিল, শেষ শর্তে ভগবান চমকে গিয়েছিল। ভগবানকে বলল, 12টা মাসের মধ্যে, এইদিকে 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পারবে না। ভগবান বলল, তোমার জন্য একটা মাস সৃষ্টি করবো, এই মাসটার নাম মল মাস, এই মাসটার নাম অধিক মাস, এই মাসে তোমাকে মারবো। মানে ভগবান অসুরকে দমন করেছিলেন এই মাসে। যাদের মধ্যে আসুরিক প্রবৃত্তি আছে, অসুর অসুর ভাব, ভগবানের নাম শুনতে চায় না, নিন্দা করে বেড়ায়, অসৎ প্রবৃত্তি করে বেড়ায়, এই অসুরত্ব যার ভেতরে আছে, এই মাসে সে যদি অধিক কীর্তন করতে পারে, অধিক কীর্তন শুনতে পারে, গৌর গোবিন্দের কৃপা, নেতাই গৌর হরিবোল বলে হরিবোল হরিবোল। মল মাস সৃষ্টি করলেন। 3 বছর পর পর মল মাস হয়। এইদিকে 3 বছর পর পর মল মাস। এই যে মাসটা চলছে, এটা মল মাস। 3 বছর পর হলো, আবার 3 বছর পরে মল মাস সৃষ্টি হবে। প্রতি বছর 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়। 3 বছরে 3 10 30, একবারে একটা মাস মল মাস। এই 26-এ চলছে, 27, 28, 29, 30-এর দিকে হবে আর কি, আবার মল মাস হবে। এই মল মাসে কিছু কিছু কাজ আছে, দেবতারা অভিশাপ দিলেন, এই মাসে কিছু কাজ হবে না। কি? নতুন গৃহ নির্মাণ হবে না, গৃহ প্রবেশ হবে না, অন্নপ্রাশন হবে না, বিবাহ হবে না, কেউ যদি মারা যায় তার শ্রাদ্ধ পর্যন্ত হবে না। এই জায়গাতে আপনারা চমকে গেলেন, কিন্তু অনেকেই মানে না। যারা মানে তারা কিন্তু করে। এই মাসে কেউ যদি মারা যায় মল মাসে, তবে তার শ্রাদ্ধ মল মাসে হয় না, ক্ষৌরকর্ম হয়ে যায়, এবং পরে যখন মল মাসটা পেরিয়ে যায় তখন শ্রাদ্ধের কাজটা করানো উচিত শাস্ত্র অনুযায়ী। আমরা মানি না, সময়ের দাম আছে আমাদের, আমরা করে ফেলি আস্তে।
এইবার লক্ষ্য করুন, এই মল মাসে এত এত বাধা দেবতারা দিলেন, তখন মল মাস কেঁদে কেঁদে ভগবানকে বললেন, প্রভু তুমি তো আমাকে সৃষ্টি করলে, তা তোমার আমাকে এই মাসে সৃষ্টি করলে, আর আমি মল মাসে, আমার মাসে কোনো খারাপ খারাপ কাজ হবে না, তাহলে আমি কোথায় যাব? ভগবান বললেন, তোমার আরেকটা নাম দিলাম, আমার নাম পুরুষোত্তম ভগবান, তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। তিনি প্রচার করলেন, শোনো, এই মাসে বিবাহ না হোক, অন্নপ্রাশন না হোক, গৃহপ্রবেশ না হোক, হ্যাঁ, বাড়ি না হোক, শুভ কাজ কিছু না হোক, একটা কাজ হবে, এই মাসে কেউ যদি হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে, তবে তার অন্য মাসের চাইতে 10 ডবল ফল লাভ হবে। তার মানে বুঝতে পেরেছেন, এটা ভগবানের কথা, কিন্তু প্রদীপ পালের কথা নয়। এই কথাগুলো প্রদীপ পালের কথা নয়, এগুলো কিন্তু ভগবানের কথা, এই মল মাসের কথা। যারা শাস্ত্র পড়ে তারা জানে, যারা শাস্ত্র পড়ে না তারা জানে না। এই জন্য এই মল মাসে যত ভাগবত হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, এই মাসে কিন্তু আপনার অন্য মাসে যা পাবেন এই মাসে 10 ডবল ফল লাভ করবেন। মহাপ্রভুর সারা নিশি নেচে গিয়ে যখন বিলাসকুঞ্জে শয়ন করে আছেন, ভেতরে ভেতরে উজ্জ্বল নীল কান্তমণি ভাব দেখা যাচ্ছে। বাইরে গৌর, বাইরে রাধা, অন্তরে কৃষ্ণ, তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ কেন এলেন একটু ছোট্ট করে বলি, গৌরচন্দিকা শেষ করব। একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন। রাধারানী গোবিন্দের চরণ সেবা করতে করতে বলছে, বধূ, আমি কাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছ? দেখলাম কলির জীবীরদের একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। আমি দেখলাম কেন? রাধারানীকে জড়ি ধরে বলল, ওগো রাধে, আমি কলির জীবের দ্বারে গৌর হব। আরে কলির জীবের কঠিন মাটিতে গড়াগড়ি দিয়ে তোমার প্রেম ঋণ শোধ করব। রাধে রাধে বলে কেঁদে কেঁদে মহাপ্রভুকে জড়িয়ে ভগবানকে জড়িয়ে ধরে রাধারানী বলল, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি তোমার সোনার অঙ্গে আমার নখের আঁচড় লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগিবে। ওহে বধূ, তোমায় একা যেতে দেব না, আমি তোমার সঙ্গে যাব। ভগবান বললেন, রাধে, আমি তো কৃষ্ণ কালো, তুমি তো রাধা সাদা। আমাকে গৌর হতে গেলে তোমার রংটা আমাকে ধার নিতে হবে। আমার তো কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমাকে ধার নিতে হবে। তাই কি করব জানো রাধে? আমি গৌর হব কিভাবে? আমি ছড়ি কালো বরণ, ওগো করিব ধারণ, তব রূপ প্রেম আমি ছড়ি কালো বরণ, করিব ধর, তব রূপ প্রেম কান্তে রাধে আমি ছড়ে কালো বরণ। করিব ধারণ তব রূপ প্রেম কান্তি, ওই আমি ছড়ি কালো বরণ। ওই আমি করিব ধারণ, তব রূপ প্রেম কান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি। তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া নয়নে জলে হব শান্তি। আমি তব নাম
তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি। ওই আমি তো নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াই, আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াই। ওই আমি কেঁদে কেঁদে বেড়াইব। ও যে জয় রাধেশি রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই। ওই দেখি রাধেছি রাধে বলে, একবার রাধে রাধে দয়া করো মনে, জয় রাধে শ্রী রাধে আমি বলে, রাধে দয়া করো মনে, জয় রাধে শ্রী রাধে আমি বলে, রাধে দয়া করো মনে, জয় রাধে শ্রী রাধে বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব আমি শান্তি। তো নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি। মায়েরা, কৃষ্ণের গায়ের রংটা আসলে কি রঙের? এতজন এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনারা কালো বলবেন, কিন্তু কিরকম কালো? যারা চৈতন্য চরিতামৃত পড়েন তারা পরিষ্কার করে বলবে কৃষ্ণের গায়ের রংটা কেমন। কৃষ্ণের গায়ের রংটা কেমন কালো? চৈতন্য চরিতামৃত বলছে আকাশে প্রচণ্ড মেঘ এসেছে, এবার বৃষ্টি নামবে নামবে। এই যে কালো মেঘ, এটা কৃষ্ণের গায়ের রং। আর বৃন্দাবনে যে তমাল গাছটা আছে, ওই কৃষ্ণের গায়ের রঙের মতোই। তাহলে আমি আপনাদের বুঝাতে পারলাম, আকাশে প্রচণ্ড মেঘ, এবার বৃষ্টি নামলো বলে ওই যে কালো মেঘ, ওইটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। তো ওই রংটা কি করলেন মায়েরা? রাধারানী গৌর যখন হলেন তখন তিনি কি করলেন? অন্তে কৃষ্ণ বাইরে রাধা। গোবিন্দের গো, রাধারানীর রা, উভয় তনু মিলিত হইল গোরা। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। এই মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য আমাদের জীবের দ্বারে এলেন। প্রথম ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। দ্বিতীয় ইচ্ছা কি বাবা? অধম জীবকে হরিনাম দেওয়া। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। এই তিনটে ব্যাখ্যা যদি আমি করি তাহলে বেলা 12টা বেজে যাবে, ওখানে শেষ। এই জন্য এই তিনটে ব্যাখ্যা করতে যাব না, শুধু ছোট্ট করে বলে যাব মায়েরা, মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন আমাদের মতো অধম জীবকে হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। আর নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, তোরাই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই জাতিয়া বেজাই, আই আই আই। তোর আই তোর তোর আই হরি না নিবি কে রে ভয়, তোজনে তুই যাচ্ছি যাবে দয়াল নিতাই যাচিয়া বেড়া, তোরা যাই হরে না নিবি কি রে ভাই, আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, আমার দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আমি দিতেছি নিতাই যাচিয়া কি যাচিয়া। দিচ্ছে কি দিচ্ছে? গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ওই দেখি কোনো ক্ষেত্রে লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লোট করিয়া, ওই দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লোট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া। দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। তোর আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল তোজনে নিতাই তুই যাচ্ছি যাবে না। ও আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। জোরে বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি? বা আপনাদের সারা ভালো আছে, ঘোড়া মারা জায়গাটি ভালো। আর 2 মাস আগে আমি একটা শ্রাদ্ধ বাড়িতে এসেছিলাম, এই 3 কিলোমিটার দূরে। হ্যাঁ, ভক্তর আবির্ভাব হয়েছিল। আজকে সকালবেলায় আপনার সমস্ত কাজ কমপ্লিট করে এসেছেন, অনেকে অসম্পূর্ণ করে এসেছেন। একটা কথা আপনাদের বলি,
নিতাই চাঁদ বললেন যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে, বলবো না, বাদ দিয়ে দেবো। এটা আমার কথা নয়, নিতাই চাঁদ শুনে কিন্তু ভয় পাবেন না। নিতাই চাঁদ বলল যারা যারা হরিনাম করবে তাদের মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আপনারা কারা কারা পারবেন হাত তুলুন। হরিবাসরে হাত তুলছেন কিন্তু ভাবনা চিন্তা করে তুলবেন। হ্যাঁ, এইদিকে আমি বলি নাই, নিতাই চাঁদ বলছে যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম কর। প্রথম কি? মিথ্যে কথা বলা কিন্তু মিথ্যে কথা বলা আমরা ছাড়তে পারবো না। মিথ্যে কথা কখন বলা যায়? আস্তে। মিথ্যে কথা কখন বলা যায় সবাই শুনবেন। আপনার পাশ দিয়ে একটা লোক পেরিয়ে গেল, তাকে একজন লোক মারবে বলে তেড়ে যাচ্ছে। যে মারবে বলে তেড়ে যাচ্ছে তাকে বললো লোকটা এইদিকে পেরোলো, আপনি দেখলেন যে পেরোলো, ওর প্রাণ বাঁচানোর জন্য মাঝে মাঝে মিথ্যে কথা বলা দরকার আছে, ওই ক্ষেত্রে বলা দরকার। এইদিকে বর্ণ পরিচয় পড়েছেন তো বিদ্যাসাগরে, মাস্টারমশাইরা জানেন তো। বর্ণ পরিচয় শেষে লেখা থাকে সদা সর্বদা সত্য কথা বলিবে। একটা বাচ্চা ছেলে সকাল 9টা পর্যন্ত পড়াচ্ছে তার বাবা, এ খোকা পড়, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 9টা পর্যন্ত ওই কথাটি পড়ছে, সবসময় সত্য কথা বলতে হয়। রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার বলল তোর বাবা বাড়িতে আছে? ছেলে বলল দাঁড়াও দেখি। ও বাবা, পাওনাদার ডাকছে। তখন বাবা বলছে বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলছে পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন পাওনাদারের সঙ্গে বাবা ঝগড়া হলো। বাবা বলছে তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সকালবেলায়, সবসময় সত্য কথা বলতে হয়। বলছে ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নাই। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ তো সবাই দিতে পারে, নিতে পারে কজন? যারা নিতে পারে তাদের কাজ, যারা নিতে পারলো না তাদের কোনো কাজ নাই। নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে, দ্বিতীয় বললো নিরামিষ খেতে হবে। এখন আর হাত তুলতে বলবো না, কেন বলুন তো? কুঞ্জবর্ণন শেষ হলে যারা কুটুম্ব আসে, বাড়ির লোক বলে এই কীর্তনে এলেন, অন্যদিন আসতে পারলেন না, খাওয়াতে পারলাম না। মানে খাওয়ালেই ভালো আর কি, মানে কিছু খেয়ে খাওয়াতে পারলাম না, মানে কিছু বলতো ওইটা আর কি, ওইটা খাওয়ালেই ভালো। তাই নিরামিষ খেতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে যেটা বললাম, এখানে যদি কোনো গোয়ালা থাকেন কিছু মনে করবেন না, এটা নিতাই চাঁদ বলেন গাভী দহন বন্ধ করতে হবে। বলে কেন? বাছুরটাকে একটু দুধ খাইয়ে দিয়ে গোটা দুধটা টেনে নিলে তোমার তো পাপ হলো। না না, যাদের আছে কিছু মনে করবেন না, আমি বলি নাই, নিতাই চাঁদ বলেছে। এখন লোকে বললো এই নিতাই চাঁদ এত সব নিয়ম বলবে না, পালিয়ে যাও, তোমার ঠ্যাং ভেঙে দেবো বলে দিলাম। নিতাই চাঁদ ভয়ে পালিয়ে গেল। মহাপ্রভু জিজ্ঞেস করলো দাদা তুমি পালিয়ে এলে? বলে হ্যাঁ রে, পারলাম না। বলে কেন? এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত। এরা তো কামে লিপ্ত, নামে লিপ্ত নয়, এত নিয়মের কথা বললে হবে না। মহাপ্রভু বললো শোনো, তুমি যে গ্রামে হরিনাম দিতে পারলে না, আমি সেই গ্রামে হরিনাম দিতে যাবো। মহাপ্রভু ছুটে এলেন, বলছে এই যে জীব হরিনাম নিলে না, বলে তোমার দাদা নিয়ম কারণ বলেছে। আস্তে। নিয়ম কারণ বলেছে কি? নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে ভক্তগণ বলল আমরা এই হরিনাম নিতে পারবো না। মহাপ্রভু বলল কিচ্ছু করতে হবে না। কি? একবার বলো আর শোনো, শুনিতে শুনিতে কেহ, একবার বলো রে বদনে। মহাপ্রভু বললেন কিচ্ছু করতে হবে না, খালি বলো আর শোনো। একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম, হরি নাম। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম। বদনে 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 বদনে, ও যাতে শোনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, আমার নামের প্রভাতে জানা দূরে যাবে। ও যে নামেরই
প্রভাবে ও দেখো জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। তোমাদের নামের প্রভাত জ্বালা দূরে যাবে, শোষিতলে হবে প্রাণ, শোষিতল হবে প্রাণ। একবারে বদনে ভরে বলরে হরি একবার হরি বল বদনে ভরে বলরে ভরে বদনে ভরে বলরে হরি ওই একবারে বদন ভরে বলরে ভরি দূরে যাবে পাপি তাপি তরি বদনে ভরে বলরে হরি তোমাদের দূরে যাবে পাপি তাপি করি, একবারে বদনে ভরে বলরে হরি তোমাদের দূরে যাবে পাপি তার করে বদনে হরি বলরে তোমাদের হরি দূরে যাবে পাপি তার করে বদন হরি বলরে হরি। বদন ভরে বলরে ভরি তোমাদের নামের প্রভাত জ্বালা দূরে যাবে, শোষিতলে হবে প্রাণ, শোষিতল হবে প্রাণ। আচ্ছা 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 এইদিকে এইদিকে মাইরা, একমাত্র নামই পারে মানুষকে শান্ত করতে, একমাত্র নামেই শান্তি আছে, বাকি জায়গাতে শান্তি নেই। তবে আস্তে ও মাসিমা বসুন, আমার বলা বক্তব্য একটাই, আপনারা তো এখন রাস্তা খুঁজে পেয়েছেন না, কি বলছেন? রাস্তা জ্যাম ছিল, খুঁজে পেয়েছেন না? আমি অন্য ইশারাই বললাম, কিন্তু আমরা ছিলাম এক আর হলাম এক। হ্যাঁ আমরা ছিলাম খুব খারাপ অবস্থায়, এখন হলাম কিন্তু ভালো জায়গায়। জেনেতে হবে আমাদের হিন্দু সনাতন ধর্মটা জেগে উঠেছে কেন বলুন তো? আগে যা জাগে নাই এখন তা জাগলো, যারা ইশারার মানুষ তারা বুঝতে পেরে গেল। হ্যাঁ बोलिए श्री रामचंद्र भगवान की, जोरे बोलिए श्री रामचंद्र भगवान की, बोलिए श्री रामचंद्र भगवान की, बोलिए श्री रामचंद्र भगवान की। আরো জোরালো করুন, হিন্দু সনাতন ধর্ম আরো জাগবে। এ ছিল, থাকবে, আছে। আমার বয়স্ক বাবারা যারা কীর্তন শুনতে এসছেন এত গরমের মধ্যে, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আর যারা সাধুগুরু বৈষ্ণব রয়েছেন তাদের তো চরণে আমার দণ্ডবত প্রণাম তো রইলই। আসুন মাইরা, এখন যেই না বলেছে নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে, আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসে বলেছে কিচ্ছু করতে হবে না। কি করবে জানো? ধরো যুবতীর কোল, ধর যুবতীর গো, খাও মাগুর মাছের ঝোল, খাও মাগুর মাছে এসো, বল প্রাণ ভরে বল প্রাণ ভরে হরি হরি বল। গৌর হরি 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 বল। প্রত্যেকটি কথার ভেতর একটা করে কথা থাকে। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাওয়ার হরি বল বলো। যারা বুঝতে পারলো না তারপর, ঠাকুর এই কথাটা কালকে তোমার ভাই বললে, দাদা বললে, কাজ হয়ে গেছিল। মাগুর মাছের ঝোল বাজার থেকে কিনবো 1000 টাকা কেজি, ভালো কথা। আর যুবতীর কোল, সে তো আরো ভালো কথা। আমরা হরিবল বলবো। এখন হরিবল বলতে বলতে চলে গেল, মহাপ্রভু বলো বুঝুক আর না বুঝুক, বললেই কাজ। কেউ যদি মদের দোকানে যায়, বুঝুক আর না বুঝুক, খেলেই কাজ, ভেতরে ঢুকেছে কিনা কাজ। আর জীব যদি একবার হরিনামের আস্বাদন পেয়েছে, তাহলে তার নিতাই গৌর হরিবল হয়ে গেছে, সে কিন্তু আর ভুলতে পারবে না। সবাই শুনবেন, চেতা দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমি সংস্কৃত কথা অনেকগুলো বললাম, আমি সংক্ষেপে বলে দিই মায়েরা, প্রত্যেকের ভেতরে একটা করে আয়না আছে। এই যে কীর্তন যারা শুনতে এসছেন, প্রত্যেকের ভেতরে একটা আয়না আছে। আয়নাটার নাম কি? চেতনার আয়না। বাজার থেকে যে আয়না কিনবেন, ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। যা চেতনা হয়েছে তিনি জানতে পেরেছেন, যারা কোনো চেতনা হয় না তিনি জানতে পারবেন না। এইদিকে আর কি বলছে মায়েরা, বাজার থেকে যে আয়নাটা আনবেন, ওটা ময়লা হয়ে গেলে কস্টিক সোডা আর জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে ভেতরে যে চেতনার আয়না আছে, এটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হরিনাম নামক কস্টিক সোডা নয়নের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। আনন্দ বুদ্ধি বর্ধনং। দেখুন, কিছু মনে করবেন না, কেউ যদি মদ খায়, ও তখন ভাবে আমি পৃথিবীর রাজা। যদিও আপনাদের ঘোড়া মারাতে কেউ খায় না, আমি ভুল বলে ফেললাম নাকি? সব জায়গাতেই পার্টি আছে না?
যদি বলতে বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। কালকে গান করে আমি রাত্রি 12টার সময় ঢুকেছি, আর যখনই ঢুকতে যাচ্ছি তখনই একজন আমার পোস্টারটা দেখে বলছে, আপনি প্রদীপ বাবু? আমি তখনই বুঝলাম পার্টি সব জায়গাতে আছে। আবার আমাকে দেখে বলে, আপনি একটি কবিতা বলুন। বললাম, কবিতা আমার জানা নেই, রাত 12টা বাজছে, ঘুমাতে হবে, সকালে গান আছে। না না, আমাদের এখানেই তো গান আছে, পাশের গ্রামে। গ্রামটার নাম জানি না, রাস্তায় দাঁড়িয়েছিলেন উনি। শেষে বলছে, আমি একটি কবিতা বলবো। বলে, সময় নাই। বলছে, একটু বলি। বলে, কি? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আরে কি পাওয়ার রে তোর, হ্যাঁ? আবার ও বলে, আপনি একটি কবিতা বললাম। বললাম, তুমি কি খাও? বলছে, আমি জেডি খাই। আমি বললাম, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও কিন্তু এসে গেছে, ও হরিবাসরে এসে গেছে। ও খুব ভালো কথা, উনি যে এসেছেন এই জন্যে। তাহলে মায়েরা আনন্দবতী বর্ধনা, মদ খেলে সে আনন্দ পেতে পেতে একদিন নিরানন্দের সাগরে যায়। কেন? লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমনটা মদ, এ প্রথমে খেলে আনন্দ হয় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়। যে ডুবেছে সেই মজেছে, যে ডুবে নাই সে মজবে কি করে? রাধে রাধে। এইদিকে মায়েরা, এই জন্য আনন্দের দরকার আছে। একমাত্র আনন্দের খোঁজ কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের নামে। মায়েরা সবাই তো আনন্দ করে চলে গেল, বুঝলো আর না বুঝলো, সবাই হরিবল বলতে বলতে চলে গেল। একজন বৃদ্ধ ব্যক্তি, 80 বছর বয়স, হাত পা ভালো করে চলে না। ও কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে আমাকে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার জীবের তো স্বাদ নাই, মাগুর মাছের ঝোল খাবো কি করে? বৃদ্ধ ব্যক্তি মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলল, আমি কেমন করে ডাকব হরি, বলো না আমার, বলো না আমার। ওই আমি কেমন করে ডাকিব রে, বলো গো আমার, বলো গো বাবা কিছু মনে করবেন না, যারা এখানে বয়স্ক বাবা এসছেন, একবার ঘটনাটা সত্যি করে বলে দিই। রাজা দশরথ যখন সিংহাসনে বসে আছে, দেখলে এখানকার চুলটা পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে। বুঝতে পারলো রামকে রাজা করতে হবে, কারণ রাজমুকুটটা হেলেছে মানে আর থাকতে চাইছে না। আপনি বয়স্ক মানুষ, সংসারে রোজগার করছেন, যখন গ্রীষ্মকালে বাড়িতে এলেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। এই জন্য মুকুটটা হেলবার আগে ব্যবস্থা করুন, গোবিন্দকে ধরুন, আপনাকে কাউকে ধরা দরকার হবে না। নালে বয়সকালে এর মতো কেঁদে কেঁদে বলতে হবে, আমি কেমন করে ডাকব হরি, বলো না আমার, বলো না আমার। ওই যে আমি কেমন মহাপ্রভু, কাঁদতে কাঁদতে প্রভু, আর আমি চলতে পারি না, পায়ের সার নাই, হাতের সার নাই। ওই আমি ডাকিব হরি, বলো না আমার, বলো না আমার। আমি কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসিব ভালো, বলো গো আমার। আমি কেমন করে বাসবো ভালো, বলো না ওই আমায়। আমি কেমন করে বাঁচিব ভালো, বলো না আমার। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। হে প্রভু, ওই আমি কেমন করে ডাকিব হরি, বলো গো আমায়, বলো গো আমায়।
তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। ওঝা যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকব করি, বলো গো আমায়, বলো গো আমায়। আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে ব্যক্তি লাঠি নিয়ে যাচ্ছিল বয়স্ক মানুষ, ওর কত বছর বয়স বললাম জোরে বলুন? 80 বছর। মহাপ্রভুকে বললো আমি যুবতীর কোল ধরবো কি করে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে, আমার তো জীবের স্বাদ নাই। মহাপ্রভু বললেন যারা বুঝলো না তারা বুঝলো না, আমি তোমায় বুঝিয়ে দিই। যুবতীর কোল কাকে বলে আর মাগুর মাছের ঝোল কাকে বলে? যুবতী, এই যে মা, তিলক দেবার আগে চিৎকার করবেন না। আর তিলক দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলে দেবো একটু পরে। তিলক দিচ্ছেন, হ্যাঁ তিলক কাঠিতে দিচ্ছেন, ভালো হচ্ছে। তিলক দেওয়ার নিয়ম আছে। আমরা অনেক কিছুই জানি না, যা এখানে এলে জানা যায়। আমরা যা জানি না তা এখানে এসে জানা যায়। মুসলমান সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, খ্রিস্টানদের 4 গির্জা আছে ধর্ম শিক্ষা, হিন্দুদের কি আছে? কিছুই নাই। মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন, কেন করলেন? এখানে এসো, ভালো ভালো কিছু শিখে যাও, জীবন তোমার সুন্দর হবে। তো মায়েরা, বৃদ্ধ ব্যক্তি বলছে আমি যুবতীর কোল ধরবো কি করে, আমি মাগুর মাছের ঝোল কি করে খাবো, আমার তো জীবের স্বাদ নাই। মহাপ্রভু বললেন, সঙ্গে সঙ্গে বললেন শোনো বৃদ্ধ, কাকে বলে যুবতীর কোল? যুবতী বলে মেয়েদের কি বোঝায় না, এখানে মহাপ্রভু তা বললেন না। কি বললেন? যুবতী বলতে, এইদিকে যুবতী বলতে একটা মেয়ে তো বছরে একটা বাচ্চা জন্ম দেয়, কেউ কেউ একসঙ্গে 4টা বাচ্চা জন্ম দেয়। কিন্তু কোন যুবতী? পৃথিবী যুবতী। যে যুবতীর কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, সেই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে। সেই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে। আবার সেই যুবতীর কোলে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল। মাগুর মাছের ঝোল কাকে বলে? এইদিকে বাজার থেকে 1000 টাকা কেনা মাগুর মাছ নয়। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কোনো কৃষ্ণ ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই মাগুর মাছের ঝোল। কি সুন্দর মহাপ্রভু বোঝালেন। আসুন আজকে আপনারা বুঝতে পারলেন। গৌরচন্দ্রিকা সংক্ষেপ করব, কারণ লীলার মধ্যে যেতে হবে। মহাপ্রভু বললেন আচ্ছা বৃদ্ধ, তাহলে একবার হরিনাম করো। বৃদ্ধ নাচতে পারছে না, এক হাতে লাঠি নিয়ে তবু নাচছে। বলো প্রভু একবার হরিনাম বলাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লহ নাম হরিনাম, জপ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লোক নাম অবিদ, হরি নাম হরি নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরি রাম হরি রাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে নাম হরে রাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বড়ই মধুর, তিতাবি জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড় মধু, ত্রেতবে জলা যাবে যে দূর। কৃষ্ণ নাম বড়ই মধুর, তিতাবি জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধু, কৃতাবে জানা যাবে রে দূর। নামেরই প্রভাবে
জ্বালা দূরে যাবে আমার নামের প্রভাবে জন দূরে যাবে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে নামেরও প্রভাবে জ্বালা তোটে যাবে সুশীতল হবে প্রাণ কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লভ নাম অবিরাম হরি রাম হরি রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে কৃষ্ণ নাম হরি নাম হরি নাম জপ নামে অবিরাম কৃষ্ণ নামে কৃষ্ণ নাম রাধে তোমার প্রেম ঋণ শোধ করবার জন্য আসবো আমি মাথায় বাঁধবো তোমার প্রেম ঋণ শোধ করবার জন্য কিভাবে আসবো জানো আমি মাথায় বাঁধব নামা বলি কাঁধে নেব ভিক্ষারে ঝোলি মাথায় অথৈব দেব নম বলে তোধে নেব ভিক্ষারে ঝোলে মাথায় বাঁধব নামা বলি কাঁধে নেব ভিক্ষারে ঝোলি ওই আমি মাথায় বাঁধব নামা বলে কাঁধে নেব ভিক্ষার ঝোলে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে অজে জয় রাধেশি রাধে বনে বেড়াইব দরে দরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে আজি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব দরে দরে বেড়াইব আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব ওই আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব রাধে দয়া কর বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব আমার নাথে দয়া করো মনে দরে দরে বেড়াইব রাধে দয়া কর বলে জয় রাধে সে শ্রী রাধে বলে আজ রাধে দয়া কর বলে ও জয় রাধেশি রাধে বলে আজ রাধে দয়া কর বলে জয় রাধেশি রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব ওরে জয় রাধেশি রাধে বলে বেড়াইব দরে দরে জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব মানে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি তাহলে মহাপ্রভুর এই কথাটা মেনে আমরা লীলায় প্রবেশ করব সেই কথাটা কি 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন মহাপ্রভু বাণী তিনি বললেন চৈতন্য চৈতন্যতে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন যার হাত আছে তিনি তালি দেবেন যার নাই তার দেবার দেখি কার কার আছে যিনি হাত তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন আর যিনি দেবেন না তার হাত নাই বলে দিচ্ছেন না মহাপ্রভু বলল পরের জন্মে আর হাত দেবো না 2 পা আছে আর 2 পা যোগ করে দেবো 4টে পা হলে যা হয় বলার দরকার নেই দেখি কারা কারা হাত পা দুটোই নিতে চান সবাই নিতে চায় আস্তে সবাই হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবাই নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম মাইকম্যান হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবাই মাধবাই কেশবায় নম ওকে যাদবাই মাধবাই কেশবাই নম যাজি যাদবায় মাধবায় কেশবায় নম ওকে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন তালি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন ও যাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন সবার চৈতন্য হলো দুজন একজনে হয় নাই না। অনেক মা দেখবেন বাচ্চাকে তাড়াতাড়ি বলছে দিয়ে দে পরের জন্মে যেন 4টা পা না হয় দিয়ে দিচ্ছে আর কি কিন্তু আপনাদের আসরে সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো না বলাটাই ভালো না না তো আমি না বলে তো যাবো না বলবার জন্যই তো এসেছি হ্যাঁ আমার তো বলাই কাজ কারণ আমি শুধুমাত্র পশ্চিমবাংলায় করি না যাদের ধারণা আছে তাদের ভুল ধারণা আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় এবং পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে রাজ্যে আমি যাই প্লেনের মাধ্যমে যতগুলো গান যাই প্রত্যেকটি প্লেনে করে প্রত্যেকটি আমি রাজ্যে রাজ্যে যাই প্রত্যেকটি রাজ্যের কালচার জানা আছে কোন রাজ্যে কেমন চাই এমন এমন রাজ্য আছে মুর্শিদাবাদ নদিয়া মালদা এবং আমাদের বীরভূম এরা একটু গান বাজনা পছন্দ করে তত্ত্বের সঙ্গে
কিন্তু আপনি যদি ত্রিপুরা যান, যদি কোনো কীর্তনিয়া যায় ত্রিপুরা, সে যদি মহাভারত এবং রামায়ণ না জানে তাহলে তাকে কিন্তু এখান থেকে নিতাই গৌর হরিবল। কেন? ওরা খুব একটা পদপদাবলী বোঝে না, ওরা খালি ঘন্টার পর ঘন্টা রামায়ণ মহাভারতের কথা বলুন, টাকা দেবে নইলে দেবে না। বলে কেন? কিছু দিয়ে যাও মালপত্র, তবে নইলে কিছু কাজ নেই। প্রতিটি জেলায়। আবার আপনি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা চলে যান, আপনি খড়গপুর চলে যান, মেদিনীপুরে চলে যান, কৃষ্ণলীলা কম বোঝে। ওরা কি করে? একটু ভক্ত চরিত্র ভালোবাসে, ছোট ছোট ভক্ত চরিত্র করুন, ভালো ভালো সুর করুন, আর সুন্দর সুন্দর রামায়ণ মহাভারত। এক একটা জায়গায় এক একটা কালচার আছে, এই জন্য সব জায়গার কালচার আমাদের ধরতে হয়। কারণ কোনখানে, যেখানে যস্মিন দেশে যদাচারী, যেখানে যেমন চাই সেরকম দিতে হয়। তো সবার কাছে নিবেদন রইল, আপনাদের এখানে এসে আমার সব ভালো লাগলো। একটা জিনিস খারাপ লেগেছে, ভালো লাগলো কই ওটা প্রথমে বলি, সবাই হাততালি দিচ্ছেন, আমার ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? দুই চারজন হরি হর নম কৃষ্ণ যাদব হয় না, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে, মানে বিশিষ্ট ভদ্রলোক আর কি, এদের মতো ভদ্রলোক আর নাই। না না, আপনাদের বলি না, অন্য জায়গায় জন্য বললাম। হাত কিন্তু নামিয়ে দিয়েছে, চালাক পার্টি যারা আছে তারা হাত নামিয়ে দিয়েছে। আর দু একজন হাত নামায় না, যারা সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস না, ওদের কোনো ব্যাপার নেই। হাত তুলুন একবার সবাই মিলে, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, হই হই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন ওজাতি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা একবার সবাই মিলে গান, কারণ ক্যামেরা হচ্ছে MK স্টুডিও, কাল থেকে দেখতে পাবেন আপনারা কেমন হাততালি দিয়ে কীর্তন করছেন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মোবাইল ফোন দেখবেন, টিভিতে দেখবেন, এখানকার ঘোড়া মারার গানটা কিন্তু পরশু থেকেই দেখতে পাবেন মোবাইলের মাধ্যমে। সার্চ করবেন কীর্তনিয়া প্রদীপ পাল, দেখবেন ঘোড়া মারা দেখতে পাবেন। কেমন হাত তুলছেন আপনারা কিন্তু হাত তোলা দেখতে পাবেন। যদি এসেও হাত না তোলেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, যেন বলতে না হয়। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, বাহ, জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ, হরে রাম, সুন্দর, বাহ। দাঁড়ান দাঁড়ান, পেছনে যারা বসে আছেন তারা ভাবেন না যে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, না করলেও হবে আর কি, এটা ভাববেন না। সবাই যেন করে না, হাত তুলুন, এ নিজের নিজের ব্যাপার, এগুলো কাউকে বলতে হয় না। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, সুন্দর, বাহ। দাঁড়ান, ঘোড়া মারার মাটিকে প্রণাম জানাই, এখানকার কমিটিকে অভিনন্দন জানাই। এই জায়গাটা আজকে বৃন্দাবন করেছেন, আর এত সুন্দর ভক্তের হরিনাম সব জায়গায় হয় না, আজকে আনন্দে মুখরিত হয়েছে। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, দারুণ দারুণ, জোরে হরে রাম, বাহ, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, দারুণ, বহুত আচ্ছা, দারুণ, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বাহ 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 বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। বলুন সবাই মিলে তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হাত তুলে। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. অবস্থাটি কেমন আজে ব্যাকত মায়েরা আজে সবাই ব্যাকত গো। আজে ব্যাকত গো রাঙ্গয়ন রঙ্গজন ভাবে রে Hare Bekot go Rango Yono Mane de অজবে কত গো রঙ্গজন ভাবে রে Hare Bekot go Rango Yono Mane de অজবে কত গো রঙ্গজন ভাবে রে Hare Bekot go Rango Yono Mane de অজবে কত গো রঙ্গজন ভাবে রে ओकरे भई आकरे ताकी ना ओ कितनी ताकत ने तातनी तनी तो तेरे झंडा तनी तावड़ी ताकरे पत्तरे धमाके करे ताक को देखरी धा पत्तरे धमाके करे ताक को देखरी धा पत्तरे धमाके करे ताक को देखरी धा झना करे जातनी ताक करे झना करे जातनी तादरी जिंदा जाओ तक हा दोन ताक को देखरी Bekot go Rango Yono Mane de Rango Yono Mane de আরিবে কত গো রঙ্গজন ভাবে রে Bekot go Rango Yono Mane de কত গো রঙ্গজন ভাবে রে Bekot go Rango Yono Mane de কত গো রঙ্গজন ভাবে রে Bekot go Rango Yono ভাবে রে ও বেকত